কাশ্মীরের সন্ত্রাসীদের অতর্কিত হামলার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে। সতর্ক অবস্থানে রয়েছে দেশটির সেনাবাহিনী। এই অবস্থায় এবার সেনাদের গতিবিধি সম্প্রচার করা থেকে সাংবাদিকদের বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনে কোন পরিকল্পনা রয়েছে ভারতের? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামের হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে ভারত। দেশটির সকল সংবাদ মাধ্যমকে সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ২৬ এপ্রিল এই গুরুত্বপূর্ণ পরামর্শ জারি করেছে। এতে দেশটির সকল সংবাদ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধির সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে সেনা ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সংবেদনশীল কার্যক্রম নিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সরাসরি সম্প্রচার, বিশেষ করে ভিডিও ফুটেজ কিংবা সংবেদনশীল এলাকা থেকে সরাসরি প্রতিবেদন প্রচার চলমান সামরিক অভিযানের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এবং শত্রুপক্ষকে সুবিধা দিতে পারে। তাছাড়া মিশনের কার্যকারিতাও করতে পারে বিপন্ন, যা ভারতের পাল্টা আক্রমণের জন্য চরম দুর্ভোগের কারণ হতে পারে। এছাড়া মন্ত্রণালয়টি বলেছে, অতীতে কার্গিল সংঘাত, ২৬/১১ মুম্বাই হামলা ও কান্দাহারের মতো ঘটনাগুলোতে সংবাদ মাধ্যমের অবাধ প্রচার জাতীয় স্বার্থের জন্য অপ্রত্যাশিত এবং ক্ষতিকর পরিণতি ডেকে এনেছিল। তাই সাংবাদিক ও সংশ্লিষ্টদের সরকার সতর্ক করে বলেছে, এই নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম, ব্যক্তি বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রযোজ্য আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই জাতীয় স্বার্থে ও সেনা সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে সকল টিভি চ্যানেল ও ডিজিটাল মাধ্যমকে সন্ত্রাসবিরোধী অভিযান বা সেনাদের গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠছে, সেনাদের চলাচল ও কর্মকাণ্ড আড়াল করার এই কৌশল কি কেবল নিরাপত্তাজনিত সতর্কতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো পাল্টা আক্রমণের প্রস্তুতি? শিহাব ইসলাম, এটিএন নিউজ।